আমি নুরুল ইসলাম খান আল মুশাররফ আপনাদেরকে নবী পাকে রওজা মোবারক মসজিদে নববী থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যারা হজ করতে এসেছেন, একাধিকবার উমরা করতে এসেছেন, আমাদের অনেকেরই ধারণা মসজিদে নববী শুধু একতলা। আপনাদের অবগতির জন্য বলি, মসজিদে নববী একতলা, এটা শিওর, নিচে একতলা, সেখানে 8 লক্ষ লোক নামাজ পড়তে পারে। এর যে পরিধি কতটুকু সেটা যদি আমি বলতেও না পারি, তাহলে এতটুকু আপনাদেরকে নিশ্চিত করলাম। আমি এখান থেকে বিশেষ সূত্রে মাধ্যমে জানতে পারলাম যে এখানে নিচতলায় 8 লক্ষ লোক নামাজ পড়তে পারে। এবং এই যে আমি দাঁড়িয়েছি, এটা দোতলা নয়, এটা ছাদ। আপনাদেরকে আমি মসজিদের বারান্দার দৃশ্য, মসজিদে নববীর বারান্দার দৃশ্য দেখিয়েছি, এবং আপনাদেরকে আমি মসজিদে নববীর ভিতরের দৃশ্য দেখিয়েছি। এবার আলহামদুলিল্লাহ আপনাদের অবগতির জন্য বলি, আমি মসজিদে নববীর ছাদের দৃশ্য দেখাচ্ছি। এটা কিন্তু ছাদ, এবং উপরে কিন্তু পাকা না। আপনি দেখতে পাচ্ছেন উপরে পাকা না, উপরে তাঁবুর মতো করে দেওয়া হয়েছে। তাঁবু করা হয় যে কাপড় দিয়ে, সেই কাপড়, এবং লাইটিং করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব মিলাইয়া এখানে 17 লক্ষ লোক নামাজ পড়তে পারে। একসাথে 17 লক্ষ লোক নামাজ পড়তে পারে। আপনাদের অবগতির জন্য বলছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাদের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে নববীর ভিতরের দৃশ্য আপনারা দেখছেন, এবং আরও দেখবেন ছাদের দৃশ্য। যদি কেউ দেখে থাকেন তাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আর যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখেন এবং আমার জন্য একটু দোয়া করবেন। আমি আজকে 3-4 দিন যাবত এই অনুসন্ধান করে বের করেছি যে মসজিদে নববী ছাদে নামাজ পড়া যায়। এখানে 7 লক্ষ লোক নামাজ পড়তে পারে। সব মিলিয়ে এখানে 17 লক্ষ লোক নামাজ পড়তে পারে। আমি যদি আপনাদেরকে দেখাতে পারি ছাদের দৃশ্য, তো আমি অনেক চেষ্টা করেছি। একবারে দক্ষিণ পাশে একটা সিঁড়ি দিয়ে আমি উঠেছি, সেই সিঁড়ি দিয়ে উঠলে ওখানে অফিস। তারপরে একটা এসকেলেটার আমি দেখেছি, সেই এসকেলেটার দিয়ে নর্থ কোল্ড নেই, এসকেলেটার দেখেছি। সেই এসকেলেটার দিয়ে আমি আজকে 24 তারিখ, আগামীকালকে রাত্র 12টায় আমরা চলে যাব বাংলাদেশের উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে। আমরা এমিরেটস প্লেনে যাব দুবাই থেকে, আল্লাহ পাকের রহমতে, আপনাদের দোয়ায় এবং আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে। আমরা যে এখানে রিয়াদুল জান্নাহ নবী পাকের রওজা মোবারক যে জিয়ারত করেছি, সেই ব্যাপারে একটা অ্যাপস থেকে আমরা একটা সনদ বের করেছি, আরবিতে একটা, ইংরেজিতে একটা। এবং আপনারা আরও জেনে খুশি হবেন যে গতকালকে 5টা 20-এ আমাদের ভিজিট আওয়ার ছিল, এবং সেখানে আমরা নবী পাকের রওজা মোবারক জিয়ারত করার পরে মাগরিবের নামাজ সেখানে পড়ার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য না, এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য একটা সুখবর। এবং আমি গুনাহগার হতে পারি। আমি ওখানে বসে সকল বাংলাদেশের এবং পৃথিবীর সকল মুসলমানদের জন্য দোয়া করেছি। আমার বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকে, এবং বাংলাদেশের ধনী গরিব প্রত্যেকেই যেন আল্লাহর ঘর এবং মসজিদ জিয়ারত করতে পারে, এবং রাসূলে পাকের রওজা মোবারক জিয়ারত করার সুযোগ হয়, এবং এই মসজিদে নববীতে নামাজ পড়ার সুযোগ সকলের থাকে। এই দোয়া কিন্তু আমি মন খুলে করেছি। আমি গুনাহগার হতে পারি, কিন্তু দোয়া করেছি সারা পৃথিবীর মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। আশা করি আমার এই দোয়া বিফল যাবে না। এবং আমি তো নবী পাকের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে দোয়া করেছি। আমি গুনাহগার হতে পারি। উজিবুদ্দা ওয়াতা দা ইজা দান। তা আপনারা আল্লাহর শুকুর, এবং সে পর্যন্ত ভালো থাকেন। বাংলাদেশের মানুষের সুখ শান্তি আসুক, দেশের অরাজকতা, বিশৃঙ্খলা, রাহাতানি, চুরি ডাকাতি, এগুলো দূর হোক মানুষের ভিতরে।
দেশের ভিতরে রাজনৈতিক অস্থিরতা দূর হোক, দেশের ভিতরে একটি শান্তি প্রতিষ্ঠিত হোক, সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন হোক, সুন্দর একটি নির্বাচন হোক এবং মানুষের ভিতরে সুখ শান্তি বয়ে আনুক, যে এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী 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 আপডেট দেখার জন্য সকলকে অনুরোধ রাখছি। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, খাস করে এই গুণাগারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম লাহি ওয়া বারাকাতুহু।